হাইকোর্টের ঘোষণা অনুসারে 5 লক্ষ ওবিসি বাদ পড়ে গেছে। এখন এই 5 লক্ষ ওবিসি আসলে কাদের বাদ পড়ে গেছে সেটা আমাদের খুবই জানা দরকার। তো আপনাদেরকে বলবো খুব সহজে আমাদের জানতে হবে যে আমাদের ওবিসি কাদের কাদের বাদ পড়ে গেছে এবং লিস্টে কি আদৌ আমার নাম আছে কি না। যদিও একটা লিস্ট প্রকাশ করেছেন কোন কোন টাইটেলগুলোর আপনার ওবিসিগুলো বাতিল হতে পারে বা হবে বলে মনে করছেন, সেই লিস্ট ইতিপূর্বে আমরা জেনে গেছি। তো ফ্রেন্ডস, আমি তাছাড়াও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনি আসলে লিস্ট থেকে বাদ গিয়েছেন কি না বা লিস্টে আছেন কি না, বা আপনার আদৌ লিস্টে নাম থাকবে কি না তার সম্ভাব্য বিষয়গুলো আপনাদের সঙ্গে বলার চেষ্টা করছি। তো ফ্রেন্ডস, চলুন আমরা দেখে নিই। সব কিছু বলার আগে প্রথমে আমরা অনলাইনে দেখব যে আমার সার্টিফিকেট অনলাইনে শো হচ্ছে কি না। অর্থাৎ যেহেতু ইতিপূর্বে ঘোষণাই করে দিয়েছেন 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যাবে বা বাতিল করে দেওয়া হচ্ছে বলে তাঁরা দাবি করছেন, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আগে দেখতে হবে যে ওবিসি পোর্টাল বা কাস্ট সার্টিফিকেট পোর্টালে আমাদের নামটা আছে কি না বা আমাদের নামটা কিভাবে চেক করব। চলুন আমরা প্রথমে আমাদের নাম বা সার্টিফিকেট ডিটেলসটা অনলাইনে চেক করে দেখি। তো ফ্রেন্ডস, আমরা প্রথমে যে কোনো ব্রাউজার খুলব। যে কোনো ব্রাউজার খোলার পরে আমরা সিম্পলি লিখব কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট লিখে আপনারা এন্টার করুন। এন্টার করার পরে প্রথমে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ক্লিক করবেন। কাস্ট সার্টিফিকেট যে লিঙ্কটা আছে সেটা, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট wb.gov.in, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাস্ট সার্টিফিকেট যে মেন ওয়েবসাইট আছে সেখানে নিয়ে আসবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটে আমরা চলে আসব। এখন আমাদের কাজ হচ্ছে ফ্রেন্ডস, এখানে যে অপশানটা দেখছেন ওবিসি এসসি এসটি, অর্থাৎ এসসি এসটি ওবিসি যেখানে লেখা আছে ঠিক এই অপশানে যে তীর চিহ্ন আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যেখানে আমাদের লেখা আছে চেক সার্টিফিকেট, এই চেক সার্টিফিকেটে আমাদেরকে ক্লিক করতে হবে। তো ফ্রেন্ডসদেরকে একটু বলে রাখি, আজকে আপনি আপনার নাম ওয়েবসাইটে চেক করার সময় যদি নাম দেখেন আছে, দ্যাটস ফাইন, দ্যাট মিনস ইউ আর সেফ পজিশন। কিন্তু এটার মানে এটা না ইন ফিউচারে আপনার নামটা ওয়েবসাইটে থাকতে পারে, অর্থাৎ নামটা কেটেও যেতে পারে। অতএব ফ্রেন্ডস, আপনাদেরকে কিন্তু মাঝে মাঝে চেক করেও এটা দেখা প্রয়োজন বলে মনে করছি। তো ফ্রেন্ডস, চলুন আমরা দেখে নিই তাহলে আমরা আমাদের কাস্ট সার্টিফিকেটগুলো কীভাবে অনলাইনে চেক করব যে আমি সেভ মোডে আছে কিনা বা আমার রিস্ক মোডে আছে কিনা। তো ফ্রেন্ডস, আমাদের কাস্ট সার্টিফিকেট চেক করার জন্য, অর্থাৎ আমার ডিটেলস ওয়েবসাইটে এক্সিস্টিং আছে কিনা জানার জন্য প্রথম যে অপশনটা আছে আমরা এখানটা ইউজ করতে পারি। যারা 2011 সাল বা 13-র পরে যে সার্টিফিকেটগুলো পেয়েছেন, অর্থাৎ ডাব্লিউবি দিয়ে স্টার্ট আছে, তো ডাব্লিউবি দিয়ে যে যতগুলো আছে অর্থাৎ ডিজিটাল সার্টিফিকেট যারা পেয়েছিলেন তারা এই আপনার ফার্স্ট অপশনটা ইউজ করার চেষ্টা করবেন, অর্থাৎ নতুন সার্টিফিকেট হলে এটা ইউজ করবেন। যাদের হাতে পুরনো সার্টিফিকেট আছে অর্থাৎ ওল্ড কাস্ট সার্টিফিকেট আছে তারা এই লিঙ্কটি ইউজ করার চেষ্টা করবেন, অর্থাৎ পুরনো সার্টিফিকেটের নাম্বার দেবেন যেটা ম্যানুয়াল বা পুরনো সার্টিফিকেট আমরা জানি। এরপরে আপনার ইস্যু ডেটটা সিলেক্ট করবেন, ইস্যুইং অথরিটিটা সিলেক্ট করবেন। এখানে একটা জিনিস আপনাদের উল্লেখ করে রাখি, কাস্ট সার্টিফিকেটে দেখবেন যে পুরনো কাস্ট সার্টিফিকেট ক্ষেত্রে আপনার অনেকের কাস্ট সার্টিফিকেট যে নাম্বারটা আছে আপনার 5 ডিজিটে বা 7 ডিজিটে বা 8 ডিজিটে আছে, কিন্তু তারপরে দেখা গেল যে আপনার কিছু ডিজিট আপনার কিন্তু হোয়াইটনার দিয়ে তারা আবছা করে দিয়েছেন। তো মেনলি ওয়েবসাইট মানে ওল্ড সার্টিফিকেটের জন্য যেটা হয় সেটা 5 ডিজিটের হয়ে থাকে। এরপরে আমরা 5 ডিজিটে দেওয়ার পরে ইস্যুইং যে সালটা ছিল, অর্থাৎ কোন সালে আপনার সার্টিফিকেটটা পেয়েছেন বা অবশ্যই সার্টিফিকেটের ইস্যুইং ডেটটা দেওয়া রয়েছে, সালটা দেওয়া আছে সেটা দেবেন। এবার তারপরে সিলেক্ট করবেন ইস্যুইং অথরিটি, অর্থাৎ কোন অথরিটি থেকে বা কোন এসডিও থেকে আপনাদের কাস্ট সার্টিফিকেট পাস হয়েছিল, সেটা যে ক্যাটাগরিরই হোক না কেন, এ বি কোনো বিষয় না, এটা আপনার যে ক্যাটাগরি হোক না কেন বিষয়টা আপনাদের এভাবে সিলেক্ট করতে হবে। তো আপনাদের যেমন বারাসাত ছিল বারাসাত সিলেক্ট করলাম, 2011 ছিল 11 সিলেক্ট করলাম। এরপরে আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দেবেন, দিয়ে সার্চ অপশানের নিচে ক্লিক করবেন। আপনার কাস্ট সার্টিফিকেট ডিটেলস যদি চলে আসে দ্যাট মিনস ইউ আর ইন সেফ, দ্যাটস ওকে, ইউ আর ফাইন। সো ফ্রেন্ডস, আমরা এখানে কোনো সমস্যা থাকবে না আলহামদুলিল্লাহ, তার মানে কোনো সমস্যা নেই। বাট আপনাকে কিন্তু ইন ফিউচারেও চেক করতে থাকতে হবে যে ইন ফিউচারে আপনার ডিটেলস বা ইনফরমেশান আসলে তাদের ডাটাবেসে থাকবে কি না। আজকে আপনি চেক করছেন আপনার ডাটা দেখাচ্ছে, কালকে থাকবে এর কোনো গ্যারান্টি নেই। অতএব ফ্রেন্ডস, আপনারা মাঝে মাঝেই চেক করবেন। তারপরে থার্ড যে অপশানটা আছে এখানে নাম এবং ইস্যু অথরিটি দিয়ে, ফ্রেন্ডসদেরকে বলবো এইটা 98% বা 90% ক্ষেত্রে আপনার এই ডিটেলস অর্থাৎ নাম এবং ইস্যুইং ডেট দেওয়ার পরেও কিন্তু
এটার তথ্য বা ইনফরমেশন আসে না। অর্থাৎ ফ্রেন্ডস আমরা চেষ্টা করব প্রথম দুটো অপশন বেছে নেওয়ার, যেটা আমরা বললাম যে নতুন সার্টিফিকেট বা ওল্ড সার্টিফিকেট নাম্বারটা দিয়ে আমাদের সার্টিফিকেট ডিটেলসটা চেক করব। তো আমরা চলুন দেখি একটা সার্টিফিকেট চেক করে দেখি যে আমাদের সার্টিফিকেট ডিটেলসটা দেখাচ্ছেন কি না। তো ফ্রেন্ডস এখানে আমাদের যে সার্টিফিকেট নাম্বার আছে দেওয়ার পরে আমি চেষ্টা করব এটা আপনার ফুলটা বলে দেওয়ার। তো ফ্রেন্ডস এই সার্টিফিকেটে আমি ডিটেলসটা দিয়ে দেখা গেল যে সার্টিফিকেট ডিটেলসটি আসছে, দ্যাট মিনস আলহামদুলিল্লাহ দিস সার্টিফিকেট ইজ সেফ পজিশন। সো ফ্রেন্ডস এই সার্টিফিকেটের ক্ষেত্রে বা এনার যে নামটা এসছে, আপনার যে ডিটেলসটা এসছে, তো যদি ডিটেলসটা এসে যায় তার মানে আপনি ওকে আছেন। তো সো ফ্রেন্ডস আমাদের নাম লিস্টে আছে কি না, অর্থাৎ লিস্টে চেক করার জন্য যে মেথড সেটা আপনাদেরকে বললাম। প্রথম দুটো অপশান আপনারা বেছে নেবেন, যে কোনো একটা অপশান, থার্ড কোনো অপশানটা বাঁচবেন না। এরপর যদি আপনার ডিটেলস চলে আসে দ্যাট মিনস আপনি ঠিক আছেন। তো আপনি চাইলে আপনার সার্টিফিকেটে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে ম্যানুয়াল সার্টিফিকেট। যদি আপনার ডিজিটাল হতো তাহলে ডিজিটাল অপশানে ডিজিটাল লেখা থাকতো। তাহলে আপনি যদি আপনার সার্টিফিকেটটা দেখতে চান, আপনি ভিউ সার্টিফিকেটে ক্লিক করে আপনি চাইলে আপনার ওই যে ওল্ড বা পুরনো ম্যানুয়াল যে সার্টিফিকেট ছিল সেটা কিন্তু দেখতে পারেন। তো এখান থেকে আমরা কিন্তু সার্টিফিকেটও দেখে নিতে পারি। তো ফ্রেন্ডস এখানে সার্টিফিকেটটা খুলছে। তো মোদ্দা কথা হচ্ছে যে আমাদের যদি কিনা লিস্ট থেকে নামটা কেটে যায় তাহলে কি হবে, লিস্ট থেকে যদি নাম ফ্রেন্ডস যদি কি না লিস্ট থেকে নাম কেটে যায় তাহলে কি করতে হবে, আর নাম যদি না কাটে তাহলে তো আপনি কোনো সমস্যাই নেই। যদি কেটে যায় তাতে কি সমস্যা হতে পারে, চাকরি বাকরির কোনো সমস্যা হবে না আশা করব ইনশাআল্লাহ। আপনারা যারা নতুন চাকরি বাকরির জন্য আবেদন করছেন আশা করব তাতেও কোনো সমস্যা হবে না। বাট সার্টিফিকেটটা যদিও ক্যান্সেলেশন হয় নিশ্চয়ই আপনার আমাদের রাজ্য সরকার থেকে কোনো না কোনো একটা ব্যবস্থা হবে, কারণ 5 লক্ষটা কোনো ছোট সংখ্যা নয় এবং এই 5 লক্ষ মানুষ যে বসে থাকবে এমন কোনো ব্যাপার নয়, কারণ প্রত্যেকের প্রতিবাদ এটা থাকবে, অতএব সেই প্রশাসনিক চাপও তাদের উপরে থাকবে। এই জন্য আশা করা যায় বা এতটুকু আপনাদেরকে আশার আলো দেখানো যেতে পারে যে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, যদিও আপনাদের লিস্টে নাম নাও আসে বা না দেখা যায় তাহলে সেক্ষেত্রে আপনার বিডিও বা এসডিওতে আপনারা যোগাযোগ করবেন বা পরবর্তী নোটিশ কী দিচ্ছেন সেটা আপনারা কিন্তু খেয়াল করবেন। অতএব তার আবেদন করার জন্যে নিশ্চয়ই কোনো না কোনো প্রসেস থাকবে। অতএব বন্ধুরা এই ছিল আমাদের ভিডিও, তো চিন্তা করার কোনো কারণ নেই। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন, ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক করতে পারেন। আপনাদেরকে ধন্যবাদ।